মিয়া, মেয়ে মানুষ দেখলেই কি টাকা বেশি ইনকাম করার ধান্দা শুরু হয়ে যায় আপনাদের? না ম্যাডাম, ভাড়া 50 টাকা, গরিব মানুষের ঠকায়েন না। একদম 2টা দিব, 20 টাকা দিতেছি, সোজা চলে যায় এখান থেকে। এটা কেমন বিচার? সোজা আঙুলে ঘি উঠবে না দেখতেছি। দেখেন তো ভাই, ভাড়া নিয়ে কখন থেকে তর্ক করতেছে? ঝগড়াঝাটি শয়তানের উস্কানিতা, যারা ঝগড়া করে তারা শয়তানের ভাই বোন। আপনি আমাকে শয়তানের বোন বলে? আপনি ভুল বুঝতেছেন। এই নে তোর ভাড়া, তুই দেখ আমি কি করতে পারি। ভাই আপনি চলে যান, এই মাইয়া বেশি সুবিধার না। আল্লাহ ভরসা। এই মিয়া, আপনি আমার বন্ধুরে এলাকার মধ্যে শয়তানের বোন কেন কইছেন? মার বেটারে। আরে দাঁড়া না, ওই মিয়া আপনি কথা কোন না কেন? কথা তো আপনারাই কইতেছে, আমার কথা কর সুযোগ কই? বেটা সাহস দেখছো? আপনি কি মায়ের ভয় নাই যে হিরো মনে করে? ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া কাউরেই ভয় পায় না। আপনি আমারে মাফ করে দিয়ে, আমি আপনারে শয়তান কইতে চাই না। আমি কইতে চাইছি যারা শয়তানের ধোকায় চলে তারা শয়তানের সাহায্য করে। হ্যাঁ ভাই, আপনি একদম খাঁটি কথা কইছেন। তোরা কি আমারে হেল্প করতে আসছো না ওনার পক্ষে নিতে আসছো? ও মাই গড, আপনি আমাকে ফলো করতে করতে বাড়ি পর্যন্ত চলে আসছেন। আপনি এখানে? আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমার কথাটা তো শুনুন। আপনি এখন এখান থেকে চলে যান। বাবা, এই লোকটা আমারে ফলো করতে করতে বাড়ি পর্যন্ত চলে এসেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? কাকা আমার চিনতে পারেন না? রইসের ছেলে মাহফুজ। বাবা, তুমি এই লোকটাকে চিনো? হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাসাতে চলো। তোমার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা ভালো আছেন। ভাবিকে কতদিন দেখি না। আম্মা আপনার করে সালাম জানাইছেন। আচ্ছা মাহফুজ, ঢাকায় আসার পেছনে তোমার কোনো কারণ আছে? জি কাকা, এই বাড়িটার বিষয়ে কথা বলতে এসেছিলাম। আব্বা নাই তো 15 বছর হয়ে গেল, এখন তো এই বাড়িটার একটা ফয়সালা করা দরকার। আপনি কি করেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মাথাটা জানি কেমন করছে। তুই তোর রুমে গিয়ে ঘুমা। মা, তোমার কি হয়েছিল? আমি বললাম না তুই রুমে যা, তোর বাবার সঙ্গে আমার জরুরি কথা আছে। মাহফুজ কি তার সম্পত্তির ভাগ নিতে এসেছে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? প্রকৃত মালিককে তার পাওনা বুঝিয়ে দিতে হবে না? এটাই তো আমানত। চুক্তি হয়েছিল, কোনো দলিল আছে? তুমি তো জানো রইস আমার জানে দোষ, ওর সাথে আমার দলিলের প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, ওকে 50 লক্ষ টাকা দিয়ে বিদায় করে দাও। কি বলছো এসব তুমি? ফিরিয়ে দিচ্ছ, এটাই তো অনেক বড় বিষয়। এত বড় বেইমানি আমি করতে পারবো? জাহানারা এগুলো আমাকে দিয়ে হবে না। আপনি আপনার কিন্তু এই ছেলেটা ভালোই মানাইছে। এই চেয়ারটা তো দেখি অনেক পাওয়ার। এই চেয়ারে বসে দুইজন মানুষের হাসি মুখ দেখলাম। মানুষের হাসানো কিন্তু শহরের কাজ। এই যে ভাইয়া, আপনার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? সারাদিন সবের ধান্দায় থাকেন, বুঝলাম। এই ধান্দাই কিন্তু মানুষের ইহকাল আর পরকালে শান্তি জীবন দিতে পারে। আপনার একটা কথা কই, কি কথা? আপনি মাথায় কাপড় দিলে আপনার অনেক সুন্দর লাগছে। Who are you? আপনি আমার পোশাক নিয়ে কথা বলার কে? আমি আপনার নামে বাবার কাছে কমপ্লেন করব যে আপনি আমাকে অপমান করেছেন। ইডিয়েট একটা। ওকে একটা কঠিন শাস্তি দিতে হবে। ওই ছেলেটা বাসায় থাকলে আমি নিজেকে সেফ ফিল করি না। ওকে আজকেই বাড়ি থেকে চলে যেতে বলো। মাহফুজ, তুমি শিলাকে কি বলেছো? কাকা, আমি শিলারে পর্দা করার ফজিলত নিয়ে দুইটা কথা বুঝছিলাম, খারাপ কিছু কই নাই। তুমি শিলাকে জ্ঞান দেবা কি? মেয়ে যতদিন অবিবাহিত থাকে ততদিন বাবার অধীন। আপনি তারে ভালো মন্দ শিক্ষা না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মাহফুজ তো ঠিক কথাই বলছে। মাহফুজ, তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাও। আমাদের পারিবারিক শান্তি নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। আমাদের নিজেদের মতো থাকতে দাও। ভুল কিছু দেখলে আমি আর সহ্য করতে পারি না, চুপ থাকতে পারি না। যখন দেখি মানুষগুলা আল্লাহরে ভুলে গিয়া ভুল কাজ করতেছে, তখন আর আমি সহ্য করতে পারি না। মানুষ আমার ভুল বুঝতে বুঝুক, আমি তো আল্লাহর দরবারে খারাপ করতে পারবো। আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। ভালোই বলেছো, এটা নিয়ে তুমি আর মন খারাপ করো না। কাকা, বাড়ির বিষয়টা দ্রুত ফয়সালা হইলে আমি দ্রুত বাড়ি ফিরে যেতে পারি। সেটা করবো, আরো 2 দিন সময় লাগবে। আপনার মর্জি কাকা। বাবা, তুমি ওই ছেলেকে বলেছো কালকে চলে যেতে?